আমি আদিত্য, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে এই ভিডিওতে আপনাদের আমি এক্সোটিক একটা অ্যানিমেল দেখাবো। এক্সোটিক অ্যানিমেল আমরা কিছুদিন ধরে অনেক অ্যানিমেল আনছি, অনেক কিছু দেখানো হয় না। তার মধ্যে আজকে একটা মোস্ট পপুলার জিনিস দেখাবো। আমাদের বাংলাদেশে মোস্ট পপুলারলি কোয়েল আছে তিনটা এখন হলো প্রচলিত। তার মধ্যে একটা নর্মাল কোয়েল, কিং কোয়েল, আর একটা হলো বব হোয়াইট কোয়েল। তার মধ্যে আমরা একটা কিং কোয়েল আনছি, এবং কিং কোয়েল আমরা মোট আনছিলাম চার দুই মোট 7টা কোয়েল আনছিলাম। তো আমি কিছু কাজ করতেছিলাম যে কোয়েল পাখি আমার একদমই পছন্দ না, কোয়েল পাখি আমি ওইভাবে পালন করতে চাই না। এই জন্য আমি এক পেয়ার করে অনেক পাখিগুলো রাখছি, যেমন ককাটেল আছে, দেন বাজরিগার আছে, আর যে আপনার ডায়মন্ড ডাব গুলো এরকম কিছু আছে, আরো নেক্সটে কিছু বাড়ানো। তো কোয়েল পাখি রাজন ভাই আমাকে হেল্প করছে এইসব বিষয়ে আগ্রহ আনতে। তারপর যাই হোক, ভাইয়া কিছু কোয়েল আনছে এবং আমি কিছু বেবি কালেক্ট করছি। এখন কিং কোয়েলের বেবি কালেক্ট করতে হলে আমি একদম ছোট বেবি কালেক্ট করছিলাম, একদম ছোট বলতে গেলে কয় দিনে, প্রায় 7-8 দিনে বেবি আমরা কালেক্ট করছিলাম। তো আর কিছু আপনার মানে সেমি অ্যাডাল্ট বয়সের কিছু কিং কোয়েল আমরা এখন কিং কোয়েল হচ্ছে সবচেয়ে, যেহেতু ওয়ার্ল্ডের ছোট বেবি, আমি ভাবছিলাম বাচ্চা আনবো যখন তখন একটু বড় হবে, বাট আয়না দেখি একদম ছোট, আমার একটা এক করার সমান হয়। তো যাই হোক, কয়েকদিন আমি ওদের সাথে রাখছিলাম। আর কিং কোয়েল হচ্ছে আপনার বাংলাদেশের সবচেয়ে ওয়ার্ল্ডের মোস্ট একটা ছোট কোয়েল। এটা বাংলাদেশে এখন কিছু মানুষের কাছে আছে, তার মধ্যে আমাদের কাছে কিছু আছে। কিং কোয়েল এটা আমরা এক পেয়ার বেবি অলরেডি একজনের কাছে কেয়ারিং করে দিয়ে দেবো। কিং কোয়েল হচ্ছে আপনার এই যে আপনার এখানে আছে সিলভার, আর এটাকে কি যেন বলে, এটা জানি না, এটা ন্যাচারাল কালার নাকি ভাই, আমি কিং কোয়েলে এমনি কোয়েল না। যাই হোক, রাজন ভাই এটা আমার অনেক অনেক হেল্প করছে, সে আমাকে এটা আনার একটা শক্তি বাড়াইছে। যাই হোক, এটা একটা ভালো কোয়েল। হ্যাঁ, এই পেয়ারটা আমার না, এই পেয়ারটা আমার না, অলরেডি বাইরের কাছে চলে যাবে। এই যে সিলভার দেখা যায়, এই যে কিং কোয়েল। তো যাই হোক, একটা কথা, যখন কিং কোয়েল ফার্স্ট ফার্স্ট আনছিলাম, এটা কালেক্ট করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আর কিং কোয়েল মেইনলি হলো আপনার একটা ন্যাচারাল পরিবেশ দিতে হবে, তাহলে আপনার কাছে থাকবে। আমি আমার কাছে একটা হ্যান্ড টেম করার জন্য আমি একটা কিং কোয়েলের বেবি নিয়ে আসলাম। তো ওটা এখন একটু কম সময় দেওয়া হচ্ছে বলে একা রাখতে রাখতে ওটা কিছুটা সাহস যোগাইছে। কিং কোয়েলের ওই যে বেবিটা, দেখি বেবিটা আমি দেখাই। কিং কোয়েল বেবিটা হলো এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক ছোট ছিল, এখন তো ফেদার গজ আছে। আর এর হবে হলো আপনার সিলভার কালার। দেন আমি কার্গো বক্সে ঠিকই ভাবে রাখছি। আপনি যদি কিং কোয়েলের বাইরের দেশের ভিডিওগুলো দেখেন, তাহলে কিং কোয়েল কিন্তু ঠিক এইভাবে ওরা কেয়ারিং করে বা এইভাবে ওরা পালে। এই যে কিং কোয়েল, এই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোট, এটা তো ক্যামেরা এখানে বড় দেখা যাচ্ছে, আপনি যদি ধরেন আপনার এক আঙ্গুলের অর্ধেক হবে। এই জি 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 জি, কালারটা আসতেছে মাশাআল্লাহ। আমি যখন এই যে হলুদ ছিল, এখনো মাথায় এই যে হলুদ আছে, এই যে সিলভার কালার ওটা ওটা আসবে। এই এই মাশাআল্লাহ, এই যে কিং কোয়েল, এবং ওটা ন্যাচারাল পরিবেশে এভাবে রাখার চেষ্টা করি। মাঝে মাঝে কি করে লাভ দিয়ে কালকে রাত্রে ওরা বেরোয় চলে গেছিল। এই হলো, এখন কিং কোয়েল পালনের কথা যদি আমি বলতে আসি, কিং কোয়েল পালন আমি সম্পর্কে জানি এবং কিং কোয়েলের সম্পূর্ণ ডিটেলস আমি জানি। কিং কোয়েল যদি আপনি পালন করতে চান, ওই নর্মাল পাখি খাঁচার মতো রাখলে আপনার ডিম পেড়ে বাচ্চা ফোটাবে না, ফোটাতে পারে, বাট ওটা একটা আলাদা বিষয়। যদি আপনি সুন্দর করে রাখতে চান, তাহলে আপনাকে একটা কেজ বানাতে হবে, অথবা আপনাকে কার্গো কার্গো বক্স নিতে হবে। মিনিমাম 15 থেকে অথবা 30 লিটার যদি একটা কার্গো বক্স নেন, সেখানে আপনি যদি কাঠের গুঁড়ো অথবা কি বলে ওটাকে, তুষি বা ভুসি, ভুসি বলতে ওই যে কাঠের কি এক ধরনের ভুসি আছে, ওইসব যদি আপনি ন্যাচারাল ভাবে দিয়ে দেন, অথবা খড় কুটা করে কেটে ওদের যদি ভালোভাবে একটা আপনি হাইডিং প্লেস করে দিতে পারেন, দেন আপনি একটু বড় একটা প্লেস দিতে পারেন, ওখানে এক পাশে খাবার এবং কোনায় পানি, এবং আপনি যদি ওকে ডিস্টার্ব না করেন, তাহলে আপনি যদি একটা অ্যাডাল্ট নেন, তাহলে আপনাদের কাছে বেশ কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দেবে। এটা আমার কাছে আমার প্রত্যাশা আশা। আর আমি অনেক মানুষের কাছে দেখছি, কারণ আমি অনেক বড় ভাই আছে তাদের কাছে দেখছি, তারা এইভাবেই ডিম ফুটাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি যদি খাঁচায় আপনি নর্মাল চার শিকার মাধ্যমে যদি রেখে দেন, তাহলে আপনার কাছে বাচ্চা না করার পসিবিলিটি একটু বেশি আছে। আর যেহেতু কিং কোয়েল অনেক ছোট, তা ওদের খাঁচায় না রাখার ওটাই হলো আমার কাছে বেস্ট। আর এই দেখেন, কিংকল দেখলেই বুঝতে পারবেন, এখানে তো ক্যামেরায় বড় লাগতেছে, বাট কিংকল অনেক ছোট। এটারই এই যে সিলভার কালারটাও বেবি ছিল, এখন এই যে ফুল ফেদার চলে আসছে, ওটারও ফেদার আসতেছে। আর ছোটগুলোর কথা বলতে চাই আমি, ছোটগুলো যদি কোনো সময় আপনি আনেন বা হ্যান্ড টেম করতে চান, তাহলে আপনাকে ছোটবেলা থেকে আনতে হবে, এবং অনেক ছোট থেকে 1 দিন বা 2 দিন বয়সী ওটাকে আলাদা করে আপনাকে রাখতে হবে। আমি তো ওই যে সময়ের অভাবে যে এখন যাই হোক একা থাকে ভালো থাকে, আমি খেলি রাত্রেবেলা, একটু আমার কাছে আসে, প্রথমে তো আসতেই যেত না, মাঝেও আসতে যেত না, তো যাক এখন একটু আসে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ও সুন্দর আছে। আর বাচ্চার খাবারের কথা বলে দিই, বাচ্চার আপনি সবসময় খুদ খুদ দেবেন, আর তারপর যে সরিষার দেবেন, চিনা দেবেন, ব্যাস এটুকু, আর হালকা ফিট দেবেন।
আমার মতে আপনি আপনার দেশি মানে যেটা এখন দেশি ভাবে চলে কোয়েল, ওকে ফিড না খাওয়ায়, ওকে ফিড খাওয়ালেই চলে। বাট এগুলোকে আপনি ফিড না দেওয়ার প্রায় বেস্ট আমার মনে হয়। এদের ফিড দিয়ে চর্বি বাড়ানোর দরকার নাই। এদের একদম আপনি খালি ন্যাচারাল খাবার দিবেন। তার মধ্যে এই যে আপনার চিনাতে থাকবে, কাউন থাকবে, দেন আপনার ওখানে শীত যদি থাকে তাহলে আপনি একটু সরিষা দিলে। আর এছাড়া আপনি সবসময় খুদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এনাফ হয়ে যাবে। আমার খাদ্য তালিকা এই দিয়ে, আমি এই কদিন এই খাদ্য তালিকা দিয়ে আসতেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফিটনেস ভালো হচ্ছে, কোনোটাই কোনো রকম সমস্যা নেই। তো যাক, এটি ছিল আজকে কিংকলের ভিডিও। তো আশা করবো ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি এক্সোটিক অ্যানিমেল আনা যায়। আরো কিছু এক্সোটিক আমাদের কাছে আছে, কিছু আপডেট আছে, নেক্সট ভিডিও আমরা সব দেখাই দিবো। তো অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান, অথবা কোনটা অ্যানিমেল আপনাকে দেখালে ভালো হয় চ্যানেল, অবশ্যই ওটা জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন আসলে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।